ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটা ভালো রয়েছি। আর আজকে দেখো এমনি রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে সকাল থেকে কিচ্ছু করতে পারিনি। আর আজকে হচ্ছে মামামের ডান্স ক্লাসের বসন্ত উৎসব পালন করা হবে, তো সেইখানেই যাচ্ছি। তো চলো কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আছে মানে আমি কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন গোপাল দাদাকে নমো করলো, দেখিয়ে দেওয়া। আমের মামাম তো ফাইনালি রেডি হয়ে চলে এসেছে। আর মামামকে কেমন লাগছে একটুখানি কমেন্টে জানিয়ে দিও। আর এই ফার্স্ট টাইম মামামকে এইভাবে সাজানো হলো, মানে সত্যিই খুব সুন্দর লাগছিল মামামকে। আমার তো খুবই ভালো লাগছিল। আর তোমাদের কার কেমন লেগেছে কি মানে সেটা তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আর প্রোগ্রামে কি করছি না করছি সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি একটা কিছু সত্যি ভালো কিছু করতে চাইলে কোনো সময় আমার সাথে ভালো কিছু হয় না। কেন হয় না সেটা কিন্তু আমি তোমাদের বলছি। আর এই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকবে, তাহলে তোমরাও এনজয় করতে পারবে। তো তারপরে কিন্তু আমরা প্রোগ্রাম যেখানে হচ্ছে সেখানে তো চলে এসেছে। সবাই কিন্তু হেভি সুন্দর করে সাজুগুজু করেছে, কেননা দিদি বলেই ছিল শাড়ি পরে মাথায় ফুল দিয়েই আসতে হবে, না হলে কিন্তু নো এন্ট্রি। তো সেই মতনই আমরা কিন্তু সেজে গুজে সবাই মিলে চলে এসেছিলাম। আর এখানে দিদি যাদের মানে যে সব গেস্টদের হচ্ছে নিমন্ত্রিত করেছিল তাদের কিন্তু প্রথম একটু বড় মানে সংবর্ধনা করে নিল, তারপরে কিন্তু অনুষ্ঠানটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। আর আমাদের মধ্যে যে কজন এসেছিল না তারাও কিন্তু একদম চলে এসেছে। আর এখানে দেখো মনে হচ্ছে মেলা বসেছে, মানে এত সুন্দর লাগছিল। ব্যাপারটা বেশ দারুণভাবে এনজয় করেছি। ফার্স্ট টাইম আমি এইভাবে এনজয়টা করলাম, আগে কখনো এইভাবে বসন্ত উৎসব আমি এনজয় করিনি। আর এখানে কিন্তু প্রথমেই দিদির ডান্স দিয়ে শুরু হয়েছিল, কেননা দিদি ছাত্রীদের সাথে সবার সাথে ডান্স করছিল। আর আমি এই প্রথম মানে এমনি তো ডান্স দেখেছি, দিদি তো নাচ শেখাই, এমনি দিদির পারফরমেন্স আগে দেখিনি। তারপরে কিন্তু মাম্মামরা স্টেজে উঠে গেছিলো। মাম্মামদের ডান্স পারফরমেন্স ছিল প্রথমে। মাম্মামরা কিন্তু দুটো ডান্স করবে, একটা হচ্ছে এখানে আজিয়ে বসন্তে নাচটা হচ্ছে। দুর্ভাগ্যবশত আমি এই গানটা অনেক দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এই যে কপিরাইট হয়ে আসছে বলে আমি সত্যি দিতে পারিনি। আর পরপর কিন্তু সব বাচ্চাদের মানে যখন ডান্স শুরু হয়েছিল পরপর কিন্তু 5টা-6টা করে ডান্স হচ্ছিল, বাচ্চাদের এক এক করে কিন্তু স্টেজে আনা হয়েছিল। মাম্মামদের আর একটা নাচও আছে, সেটা একটুখানি দেরিতে হবে। তো সেটা কি গানে আমি সেটা তোমাদের বলে দেবো। আর মাম্মামরা কেমনভাবে ডান্স করছে সেটা তোমরা অল্প দেখতে পাবে, কেননা খুবইভাবে দুঃখিত, কেননা কপিরাইটের জন্য আমি কোনো গানই ইউজ করতে পারিনি। কেউ খাচ্ছে কফি, কেউ খাচ্ছে ঠান্ডা। ঠান্ডা খেয়ে আমরা কিন্তু আবার চলে আসলাম আমাদের প্রোগ্রামে, কেননা গলা টালা ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ আমরা এসে বসেছিলাম, কোনো কিছু ঠান্ডা কিছু খাওয়া হয়েছিল না, তো সেই জন্য তারপরে আস্তে আস্তে কিন্তু বড়দের নাচ হচ্ছিল। মানে প্রথমে তো ছোটদের হয়েছিল, তারপরে বড়দের, তারপরে আবার ছোটদের হচ্ছিল। আর বড়দের নাচ দেখে ছোটরা দেখো কতটা এনজয় করছে, ওদের নাচ দেখে এরাও নাচ আরম্ভ করে দিয়েছে। মানে নাচতে পারলে এরা আর কিচ্ছু চায় না, পড়াশোনার দরকার নেই, ওরা নাচবে, এটাই তাদের কাছে অনেক 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 ভালো লাগে। আর তারপরে দেখো এখানে অর্কেস্ট্রা হিসেবে 4জন এসেছিলেন, তাদের এখন গান হচ্ছে, পারফরমেন্স হচ্ছে। তো এই সময়ও কিন্তু আমরা বেশ অনেকভাবে এনজয় করেছি। আর কি করেছি না করেছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। সত্যি কথা বলতে আমি মানে দুঃখিত যে তোমাদের এই গানগুলো আমি দিতে পারিনি, সেই জন্য আমি সত্যি খুব দুঃখিত। আর এখন দিদি মাঝে মাঝে বলেছিলাম যে সংবর্ধনা করে নেবেন যাদের মানে দিদি গেস্ট হিসেবে এখানে আমন্ত্রিত করেছিলেন, তাদেরকে দিদি কিন্তু আস্তে আস্তে মাঝে মধ্যে হচ্ছে মানে সংবর্ধনা করে নিচ্ছিল। আর এখানে অর্কেস্ট্রার গান হচ্ছিল, আর আমি আর পল্লবী নাচবো না তাই কি হয়? পল্লবী তো আমাকে এসে বলছে আমি আর সৌমি কিন্তু নাচবো, তো আর কেউ না নাচুক, আমি আর পল্লবী কিন্তু নেচেছি। তো আমাদের আর পল্লবীর নাচে কিন্তু সবাই মোটামুটি আমরা কয়জন মিলে বেশ ভালো করে নাচছিলাম। আমি আর পল্লবী যা মানে সত্যি ওই গানে যে কীভাবে কি নাচ করবো সেটা বুঝতে পারছিলাম না। তো সেই জন্য আমি আর পল্লবী এনজয় করার জন্য এইটুকুনি নাচই করেছি।
আর তারপরে দেখতেই পাচ্ছ আমাদের সাথে সাথে এক একে কিন্তু সবাই এসেছিল মোটামুটি। তারপরে কিন্তু মাম্মামদের এই যে আর একটা ডান্সের প্রোগ্রাম হচ্ছে, মানে ডান্স চলে এসেছে ডান্স করতে স্টেজে। আর এটা হচ্ছে সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, এই গানটায় ওদের ডান্স পারফরমেন্স ছিল। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু আবার বাচ্চাদের চলে এসেছে, আর লাস্টে কিন্তু মায়েদের নাচ আছে, মানে তার মধ্যে কিন্তু আমিও ছিলাম। আর এখানে কিন্তু দিদি একটা জিনিস খুবই ভালো করেছে, এখানে যারা যারা পারফরমেন্স করেছে তাদের কিন্তু একটা করে ট্রফি দিয়েছে, মানে যে বাচ্চারা বড়রা যারা পারফরমেন্স করে বা দিদির কাছে নাচ শেখে, যারা করেছে পারফরমেন্স, তাদের সবাইকে কিন্তু দিদি একটা করে ট্রফি দিয়েছে, মানে কাউকেই ফেরায়নি। এই জিনিসটা কিন্তু সত্যিই আমার খুব ভালো লেগেছে। আর দিদি আর একটা এই দলকে আমন্ত্রিত করেছিল, ঠিক আমার মনে পড়ছে না, তোমরা যদি চিনে থাকো এনাদের নাচ দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলে দিও, আমার সত্যি এখন কিছুই মনে পড়ছে না। আর আর এই যে মায়েদের নাচ, তার মধ্যে আমি হচ্ছে খুঁজে বার করতে হবে তোমাদেরই। যাই হোক নেচে টেচে কিন্তু আমাদেরও দিদি গিফট দিয়েছিল, একটা করে ব্যাগ দিয়েছিল, যেটা আমাদের সবারই কাজে লাগবে। আর হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওটার মানে পুরো নাচটা সব কিছু দেখতে চাও, আমি কিন্তু তোমাদের একটা লিঙ্ক এই ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু পুরো ভিডিওর লাইভটা তোমরা এখানে দেখতে পারবে। দিদি কেমন না দিদির একটা চ্যানেল আছে, সেখানে কিন্তু দিদি লাইভ করেছিল। তো যাই হোক ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি ভূত হয়ে বাড়ি চলে এসেছি, চেনার কায়দা নেই, ব্যাপক মজা হয়েছে, খুব 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 আনন্দ করেছি। তো আজকে ভিডিওটা কিন্তু এই রং মাখা অবস্থাতেই আমি শেষ করছি, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। মাম্মাম তো হচ্ছে ভূত হয়েছিল, তার থেকে বেশি ভূত আমি কিন্তু হয়ে গেছি। তো চলো টাটা।